قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলাম 14 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলেন قد أفلح من تزكى। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। সফলতা অর্জন করা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন ব্যক্তি সফলতা অর্জন করবে, দুনিয়াতে কোন ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না, এই দুইটা বিষয়ের কথা বলা হয়েছে। আমরা প্রথমে বলবো দুনিয়াতে কোন ব্যক্তিগুলো সফলতা অর্জন করবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। এই তাযাক্কা শব্দটা তাজকিয়া থেকে এসেছে। তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের আত্মাকে পবিত্র করা, নিজের আত্মাকে কলুষ মুক্ত করা। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের এখানে সকলেই ঈমানদার, সকলেই মুমিন। যখনই আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি, তাওহীদের উপরে বিশ্বাস করেছি, রিসালাতের উপর বিশ্বাস করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা আমি রবকে একাগ্র চিত্তে এক রব হিসেবে মেনেছো, আমার বিধি বিধানগুলোকে তোমরা মেনে নিয়েছো, ওটা মেনে নেওয়ার পরে আমি রব তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিয়েছি। এবার আত্মা পরিশুদ্ধ হওয়ার কয়েকটা ধরনের মধ্যে এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতের সহিত ওই ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন কে? দ্বিতীয় নম্বরে হচ্ছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে চায় ওই ব্যক্তি যেন রেগুলারলি কোরআন তেলাওয়াত করে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তির আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে দ্বীনের রাস্তায় থাকতে হবে, আপনাকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হলে মালিকের গোলামের ভিতরে থাকতে হবে। আপনার এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে নামাজের মাধ্যমে থাকতে হবে। আপনার এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে আল্লাহর কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করা লাগবে। আপনার এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে সর্বসময় আল্লাহর জিকির, আল্লাহর নামটা আপনি স্মরণ করতে হবে। এবার তাজকিয়ায়ে নফস, আত্মাকে পরিশুদ্ধ করা। নিজের আত্মাকে পরিশুদ্ধ করা মানে হচ্ছে একজন নিজেকে পরিপূর্ণ ঈমানদার করে নেওয়া। নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেওয়া মানে নিজেকে পাকাপোক্ত করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুন নূরের 51 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, মুমিনদের কাজই হচ্ছে যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়, যাতে রাসূল তাদের মুকদ্দমার ফয়সালা করেন, তখন তারা বলেন আমরা শুনলাম ও মেনে নিলাম। এই ধরনের লোকেরাই সফল কাম হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক স্পষ্ট বলেছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনদের কাজই হচ্ছে যখন আল্লাহ তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করবে, তারা বলবে যে আমরা সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং সেটা মেনেছি। আল্লাহ পাক বলেছেন এই জাতীয় লোকগুলো কি, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দিকে তার রাসূলের দিকে ডাকার পরে শোনার পরে আনুগত্য করে তারা আমল করবে। আল্লাহ পাক বলছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত লোকগুলাই দুনিয়াতে সফলতা অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন কারা সফলতা অর্জন করবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, রুকু ও সিজদা করো, নিজের রবের বন্দেগী করো এবং নেক কাজ করো। যদি এই আমলগুলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদের ভাগ্যে সফলতা রেখেছেন। কার কথা এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু রাব্বাকুম, যে হে ঈমানদারগণ, তোমরা রবের সামনে রুকু করো, সিজদা করো। যদি তোমরা রুকু সিজদা করতে পারো, তাহলে আল্লাহ হয়তো তোমরা আল্লাহর পক্ষ থেকে সফল কাম হতে পারো। কার কথা? তাহলে রুকু করবে যারা, সিজদা করবে যারা, তারা কি নামাজ পড়া লাগবে না? যারা নামাজ পড়বে না তারা কি রুকু সিজদা করতে পারবে? এবার লক্ষ্য করেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, কুফর এবং ঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন ঈমানদার ব্যক্তি পাঁচওয়াক্ত নামাজ আদায় করবে, আর একজন কাফের ব্যক্তি পাঁচওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কে বলেছেন এটা? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমানদার আর কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ঈমানদার ব্যক্তি নামাজ পড়বে আর কাফের ব্যক্তি নামাজ পড়বে না। অন্য হাদিসের বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। তোমাদের মধ্য হতে ইচ্ছাকৃতভাবে, আমার উম্মতের মধ্য হতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, সে যেন কুফরি করলো। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা অনেকে আছি, দেখা গেছে শুধু জুমার নামাজটা আদায় করি, আসি না এরকম? পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, বাড়ির তো যায় মসজিদ কিন্তু নামাজের খবর নাই, আসে না এরকম ব্যক্তি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়াই নামাজ কাজা করবে, সে যেন কার সাথে কুফরি করলো? আল্লাহর সাথে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, যে ব্যক্তি আল্লাহর সামনে নাফরমানি করবে, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আর তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে কুফরি করবে, তার আবাস স্থল হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয়, বন্দেগী করতে পারি,
আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথভাবে সঠিক টাইমে আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সফলতা দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে যদি আপনি সফলতা অর্জন করতে হয় তাহলে আল্লাহকে সিজদা দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, যে হে ঈমানদারগণ, তোমরা তোমার রবের সামনে সিজদা বনত হও, তোমার রবের সামনে রুকু করো, সালাত আদায় করো। তাহলে আমরা যারা নামাজ আদায় করি না, আমরা যারা সালাত আদায় করি না, সিজদা দিতে পারি না, তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দিবে কিভাবে? কথা বলেন। আমার মায়েরা খুব লক্ষ্য করেন, সফলতা কোন জিনিসের নাম, সফলতা কোন জিনিসের নাম, কোন বস্তুর নাম আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, নিশ্চয়ই যারা এই দুনিয়াতে রূহ নিয়ে এসেছে, আত্মা নিয়ে এসেছে, জীবন নিয়ে এসেছে, এই সমস্ত জীবদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কার কথা? কথা বলেন, কার কথা? যে সমস্ত লোকগুলো রূহ নিয়ে, আত্মা নিয়ে, জীবন নিয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক বলতেছে তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। কার কথা? এবার খেয়াল করেন, এই পৃথিবীতে আমি আপনি চিরস্থায়ী থাকবো না, আমাদেরকে নির্দিষ্ট সময়ের পরে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া লাগবে কি লাগবে না? এবার খেয়াল করেন, সফলতার কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আর নিঃসন্দেহে ওই ব্যক্তিকে মৃত্যুর দিবসের পরে কিয়ামতের মাঠে তার দুনিয়ার আমলের পরিপূর্ণ উজরাত সওয়াব তাকে দেওয়া হবে। কার কথা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুর পরে যেই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিবেন, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি মূলতই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলতেছে, বান্দাকে যখন মৃত্যুর পরে পৃথিবীর সবগুলো মাফ করে দিয়ে জান্নাত জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে দেবে, ওই ব্যক্তিটাই মূলত সফলতা অর্জন করেছে। এখন আমরা তো মনে করি দুনিয়াতে আমাদের যত বেশি সম্পদ হবে, যত বেশি টাকা হবে, যত বেশি ধনাঢ্যবান হতে পারবো, আমরা তত বড়ই সফল, নাকি? আল্লাহর কাছে কি এগুলো আছে? আল্লাহ বলেছেন, না বান্দা, তোমার ইলম এবং আমল দ্বারা জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার পরে তোমরা যদি জান্নাত পেতে পারো তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। এখন সেই জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, জান্নাতে যেতে হলে আমাদেরকে দুনিয়াতে সেই কাজগুলো করা লাগবে কি লাগবে না? এবার খেয়াল করেন, ওই কাজগুলোর মধ্যে আল্লাহ পাক যেই কাজগুলো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, তোমরা রুকু করো এবং সিজদা করো। এই নির্দেশ কে করেছেন? কথা বলেন, কে করেছেন? তাহলে রুকু আর সিজদার কথা সরাসরি আল্লাহ বলেছেন, ও ঈমানদার, তোমরা রুকু করো, সিজদা করো, রবের বন্দেগী করো, ইবাদত করো এবং নিজ কাজ করো, হয়তো তোমাদের ভাগ্যেই সফলতা দিতে পারেন কি? আল্লাহ দিতে পারেন। আল্লাহ যে আদেশগুলো করেছেন, আপনি আমি যদি সেই আদেশগুলো পালন করতে পারি তাহলে আমাদেরকে সফলতা দিবেন কে? আল্লাহ পাক দিবেন।
এবার আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন সফলতা কারা অর্জন করবে। এই সফলতার ব্যাপারে আল্লাহ পাক বলেন আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুত তাওবার 89 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন আ'আদাল্লাহু লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে বান্দা শোনো, আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন। আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ পাক আপনাদের জন্য আমাদের জন্য এমন জান্নাত এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিম্ন তলদেশ দিয়ে স্রোত সিঁড়ি প্রবাহিত হচ্ছে, তার মধ্যে যারা থাকবে তারাই এটাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যারা সফলতা অর্জন করবে আখিরাতে সফলতা অর্জন করবে। আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, এমন উদ্যানে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা স্রোত সিঁড়ি প্রবাহিত হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ব্যক্তিকে যে খানাগুলো দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিদের জন্য আরাম আয়েশ স্বাচ্ছন্দ্যে রিল্যাক্সে তারা থাকবে, কিন্তু জাহান্নামী ব্যক্তিরা সেখানে শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব। নাউজুবিল্লাহ। কারণ দুনিয়াতে যদি আপনি আল্লাহর হুকুম আহকাম যদি মেনে না নিতে পারেন তাহলে মৃত্যুর পরে জাহান্নাম দিবেন কে? তাহলে আমরা জাহান্নাম থেকে ফানা চাই কিনা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সকাল সন্ধ্যা বিশ্বনবী এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো এবং জান্নাত কামনা করব। কার কাছে? এই দোয়াটা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দান করো। তাহলে আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করব না? তাহলে এই দোয়াটা করতে হবে কিসের মাধ্যমে? ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, রুকু সেজদা এবং ইবাদত করার মাধ্যমে। এখন আপনি দোকানে বসে রয়েছেন, নামাজ নাই, আপনি যদি সেখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া এটা করেন, আল্লাহকে আমরা দোয়া কবুল করবো নি? কারণ দোয়া কবুল করার জন্য তো মসজিদে আমরা আসতে হবে, আগে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তারপরে দোয়া করবেন। কি ঠিক আছে না? শর্ত আছে তো। তাহলে আপনি নামাজ পড়েন না, রুকু দেন না, সেজদা দেন না, আল্লাহর ইবাদত করেন না, রাস্তায় খাড়াই খাড়াই যদি তসবিহ জফি জফি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি আপনারা মাফ করবো না? আপনি আল্লাহর কাছে মোনাজাত ধরবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। কখন চাইতে হবে? রুকু সেজদা আল্লাহর ইবাদতের পরে। কি ঠিক আছে কিনা? না আগে? আপনি কি মসজিদে ঢুকার পরে কি মোনাজাত করেননি? ওর কথা কন না। মসজিদে ঢুকার পরে তো মোনাজাত করেন না, আগে নামাজ শেষ করেন, রুকু দেন, সেজদা দেন, তাসবিহাতের আমল করেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন, আল্লাহর গুণকীর্তন করেন, আল্লাহকে খুশি করার জন্য যা যা করার দরকার আপনি নামাজের ভিতরে করেন। এরপরে নামাজের পরে বসে বসে কিছু তাসবিহ তাহলিয়া জিকির আজকার করেন কিনা, কোরআন তেলাওয়াত করেন কিনা, মাসতুন দোয়া পড়েন কিনা, এরপরে আপনি কার কাছে ধরা দিবেন? আল্লাহর কাছে ধরা দিবেন। কথা বুঝছেন? বাচ্চা জিগা বাবার কাছে টাকার জন্য যাইবে আরি, যাই কি কোথায় নে বা আর টাকা দেন, এন কি কোথায় বলি না, আগে যাই শাড়ি দিয়ে খাড়াইব, খাড়াই সুন্দর করি বাবার তেন খোঁজ খবর লইব, আব্বু ভাত খাইছেন নি, বাজার থেকে কতক্ষণ আইছেন, কি অবস্থা, আপনাদের শুকিয়ে গেছেন, চাই আমরা ফিটটা একটু চুলকাই দিই, মাথা চুলকিন টানি দিই, কপালটা একটু টিপি দিই। এরপরে আস্তে আস্তে তারপরে বাবাকে বলবো, বাবা যখন মন নরম হইব এরপরে বলবো বাবা আমার 100 টাকা দিতে হবে। তখন বাবা দিব না? বাবা চিন্তা করলো ছেলে এত কিছু করলো আমার লাই, মাথার চুল টানে দিল, কপাল টিপি দিল, শরীর টিপি দিল, মেসেজ করে দিল, এত সুন্দর সুন্দর কথা কইলো, আমি ছেলেরে টাকাগুলা না দেখি আর পারেনি। তাহলে আপনি আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহকে যদি রাজি করতে হয়, প্রথম মসজিদে ঢুকে আপনি সেজদা দেওয়া লাগবে কিনা? রুকু সেজদা তাসবিহাতের আমল মাসনুন দোয়া ইত্যাদি এবার আমলগুলা করার পরে কার কাছে হাত তুলবেন? আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি তোমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছি, দোয়াটা করো।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি মালিকের কাছে দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রবের কাছে প্রার্থনা করলেন, ও মালিক, ও আমার রব, আপনি আমাকে দুনিয়ার হাসানা, উত্তম হাসানা দান করেন, ওয়াফিল আখিরাতে হাসানা, এবং মৃত্যুর পরবর্তী জীবনে আমাকে উত্তম হাসানা দান করেন, ওয়াকিনা আযাবান নার, আর আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কার কাছে দোয়া করেন? কথা বলেন, করেন কিনা? এরপরে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, ও আমার মালিক, ও আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার নিজের নফসের উপরে অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, ও মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে রহমত বর্ষিত না করো, তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। জালিমদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, করে কি করি না? এবার হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা। দোয়াটা করি কি করি না? যে আল্লাহ, তুমি আমাকে যেহেতু দয়া করে মায়া করে একবার হেদায়েত দিয়েছো, আমাকে এই হেদায়েতের উপরে টিকে থাকার তৌফিক দিও। দোয়া করে কিনা? আরো অনেকগুলো দোয়া আছে মুনাজাতের মাধ্যমে আমরা করি। কারণ আপনি যখন ইমাম সাহেব মুনাজাত করেন না নামাজের মধ্যে, করে কিনা? মুনাজাত যদি একটু বড়, কিছু কিছু মুসল্লিকে, হুজুর এত বড় দোয়া করলো, এত বড় মুনাজাত করছে কিনলে করা। আবার ইমাম সাহেব যদি ছোট করে দোয়া করে, আবার কিছু মুসল্লিকে দেখছি হুজুর কি কাম, হুজুর এত অল্প করে দোয়া করলো, আছে না এরকম? আপনি ইমাম সাহেবের মুনাজাতের দিকে তাকাই থাকার দরকার নাই। কথাটা শিখে দিয়ে গোপন আমল। ইমাম সাহেব নামাজ সালাম ফিরাইবার পরে মুনাজাত দেওয়া শর্ত নয়, মুনাজাত নামাজের অংশ নয়। কি কথা ঠিক আছে কিনা? আপনি এক ওয়াক্ত নামাজের পরেও আপনি যদি মুনাজাত না দেন, আপনার কি নামাজ কি বাদ যাইব না? আর মুনাজাত কি নামাজের অংশ নেই? না, মুনাজাতটা হচ্ছে কি, আপনি হাত জোর করবেন কার কাছে? আপনি অন্যায় করছেন, ধরেন আপনি একটা জিনিস চুরি করছেন, এখন চুরি করার পরে সালিশ বসলো, বিচার বসলো, আপনি হিয়ানে যদি এমনি চেয়ারের মধ্যে বইয়েন, ফিরে কি যোগ্য মারি ধরব নি? বিচারের আগে তো ফিরি হতে লাগবে মাটির মধ্যে, ঠিক আছে কিনা? আপনি হিয়ানের নিচের সাই থাকতে, কারণ অন্যায়কারী আপনি। কে? আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি চুরি করছেন, এই কারণে আপনি সেখানে নত হয়ে নিচের দিকে তাকাই দেখতে হবে। আপনি তো হিয়ানে এমনি থাকতে রাখতেন না, পারবেন নি? এমনি থাকলে তো প্রথমে সালিশ দ্বারা দিব ফিরা, আরে অবেয়াদব, আসলে ওই কাজ করছে কি, ঠিক আছে কিনা? এখন আপনি যদি সেখানে শান্তশিষ্টভাবে বসেন, জবানবন্দি দেন, নিচের দিকে সুন্দর করে থাকেন, তাইলে সালিশ দ্বারা এটা দয়া হইতেও পারে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দৈনন্দিন মালিকের যে হুকুম আহকাম লঙ্ঘন করি, যে গুনাহ করি, যে অন্যায় করি, যে পাপ করি আমরা, তাহলে এবার মালিকের কাছে আমরা কিভাবে যাওয়া দরকার আপনি বলেন? কি কথা বুঝেন না মনে হয়? তাহলে ইমাম সাহেবের মুনাজাতের দিকে আমরা তাকাই দেখছেন না। ইমাম সাহেব মুনাজাত করুক বা না করুক, ওটা আমরা দেখার বিষয় না। আপনি নামাজ শেষে যদি অবসর থাকেন, কি থাকেন, অবসর সুযোগ থাকে, তাসবিহাতের আমলগুলো করে, মাসনুন দোয়াগুলো পড়ে, জিকির আজকার করে আপনি মালিকের কাছে একা একা হাত তোলেন। আমরা গুনাহ করতে কে দেখছি না? হ্যাঁ, অন্যায় করতে কে দেখছি না? আর আমরা তো এমন কিছু বুদ্ধিজীবীরা আছি, এমন কিছু সুশীল ভাইয়েরা আছে, আমরা দিনের বেলা খুব ফেরেস্তা, আবার মানুষের আড়ালে কিন্তু গুনাহের কাজ করি, আছে না এরকম? তাহলে এটা কেউ দেখছিনি? দেখছে কে? ওই নামাজের হরে ইমাম সাহেব চলে যাও, কে থাকবে না থাক, আপনি বসি সরাসরি নেটওয়ার্ক লাগাই দিবেন কার লগে। অন্যায় করছেন, পৃথিবীর কেউ দেখো না, দেখছে কে? এবার মাপ চাইবেন, পৃথিবীর কে দেখতো না, দেখবো কে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মুনাজাত এবার 1 ঘন্টা বসি তার,
কারণ ইমাম সাহেব যদি 1 ঘন্টা মোনাজাত করে চাকরিয়া থাকবো নি আর, ওর কথা কন না, চাকরিটা থাকতো না, কাম কাজ নাই। কিন্তু আপনি মোনাজাত নিয়ে বসে থাকেন, দোয়া করেন কার কাছে? হাত জোর করে মিনতি করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দেব। এজন্য আমরা যারা আছি আমরা অবশ্যই রুকু সেজদা ইবাদতের পরেই কার কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন ও ঈমানদার শোনো, তোমরা রুকু করো, সিজদা করো, মালিকের ইবাদত বন্দেগী করো এবং নেক কাজ করো, হয়তো তোমাদের ভাগ্যেই সফলতা আসবে। ঠিক আছে কিনা? তাইলে রুকু সিজদা ইবাদত এবং নেক কাজ কয়টা জিনিস বলছে? 4টা কথা বলছে। একটা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, যে ঈমানদারগণ তোমরা রুকু করো। 1 নম্বর কি করতে হইব? রুকু করতে হইব। 2 নম্বরে বলছে ওয়াসজুদু, সিজদা দাও, সিজদা করো। কাকে? আল্লাহকে। 3 নম্বর বলছে ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো, বন্দেগী করো। ওয়াফআলুল খায়র, এরপরে বলেছেন নেক আমল করো। কয়টা কথা বলছেন? 4টা কথা। এই যদি এই 4টা কাজ তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় রবের পক্ষ থেকে তোমরাই সফলতা অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করতে হলে এই গুণগুলো থাকতে হবে কি হবে না? এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জন করার আরো কিছু মাধ্যম বলেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ইন্ডিকেট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় করতে হবে কাকে? মৃত্যুর পরে ধরা দিবে কাকে? মৃত্যুর পরে হিসাব নেবেন কে? জান্নাত দিবেন কে? জাহান্নাম দিবেন কে? তাহলে দুনিয়াতে ভয় করতে হবে কাকে? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার তোমরা আমি রবকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পাক আরো বলেন তোমরা আল্লাহর নৈকট্য লাভের উপায়ে অনুসন্ধান এবং উসিলা তালাশ করো। কার কথা? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে মাফ করার জন্য অনেকগুলো উসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? উসিলা তালাশ করবেন। আপনি যদি দুনিয়াতে যদি শুধু মা বাবার খেদমতটা করে ইবাদত করে যেতে পারেন, আল্লাহ হয়তো মা বাবার খেদমতের উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে কিনা? আপনি যদি নেক নিয়তে আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকেন, শ্রম দেন, হয়তো আল্লাহ এই মসজিদের উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে কিনা? আপনি যদি এই মাহফিলের সাথে ইন্তজামিয়া কমিটির সাথে জড়িত থেকে ভালো কাজগুলো করে যেতে পারেন, হয়তো এই উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আপনি মানুষের উপকার করছেন, আল্লাহ হয়তো এই উপকারের উসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার পরে তোমাদের রবের কাছে কি উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করো। যদি উসিলা তালাশ করতে পারো, হয়তো এই উসিলার দ্বারাই আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। ঠিক আছে কিনা? এবার খেয়াল করেন আল্লাহ পাক আরো বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ পাক বলেন এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা করো। কি করো? এখন আমরা তো মনে করি ওরে মাল্লা জিয়াদের কথা শুনলে মনে হয় যে ফিড়ে ফিড়ে মারামারি রক্তারক্তি, হ্যাঁ খুনাখুনি। না, জিহাদ শব্দের অর্থ হচ্ছে আজকে জানি না, যদি মসজিদে কোনো সময় হুজুরে জিহাদের আলোচনা করে, ওরে আল্লাহ আমরা কেবল হুজুর আগে রাজনীতি আলোচনা করে উড়ালাইছি, শুধু খালি যুদ্ধের কথা কয়।
কিসের কথা? যুদ্ধের কথা না। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা, প্রচেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা। এবার আসেন, বিধর্মীদের সাথে, কাফিরদের সাথে, মুশরিকদের সাথে জিহাদ করা সহজ, শয়তানের সাথে জিহাদ করা সহজ, কিন্তু নিজের নফস, আমি যে আত্মা নিয়ে কথা বলতেছি, এই আত্মার সাথে জিহাদ করা সবচাইতে কঠিন। কি কথা বুঝতে পারছিনি? আপনি শত্রু পক্ষের সাথে জিহাদ করবেন, আপনি তাকে মারতে পারবেন, মরতে পারবেন। আপনি যদি আল্লাহর রাহে জীবন দিয়ে দেন তাহলে আপনি শহীদ কিনা, আর আপনি যদি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে বাঁচি থাকেন তাহলে আপনি গাজী। কি ঠিক আছে কিনা? এবার এটা সহজ, মূল্য আপনি লাখ, বাঁচত কি লাখ, ঠিক আছে কিনা? এবার আসেন শয়তানের সাথে জিহাদ করা। এখন আপনি ওদিক থেকে আসতেছেন, মসজিদে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আহ্বান করছে কিনা? আহ্বান করার পরে আপনি এখান দিয়ে যাচ্ছেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আরে যাস না, ইয়ান দি বেলা শিখদের কাছে চল, এখানে কিছু কোগার টিয়া আমো, এগুলো লই লই। আবার নামাজের হরতে থাকতো না, হাইলি এটা দোকানে যামো, সতী বাজার যামো, দোকানটা চলে গেলে এই একটা শয়তান ওয়াসওয়াসা আপনাকে দিচ্ছে। আপনি যদি এটা আল্লাহর নামে, আপনি যদি থুতু যদি 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করেন, শয়তান আসেনি গো, শয়তান আর আপনার কাছে থাকতে পারবে না, আর আসতে পারবে না। আর আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আউযু বিল্লাহ পড়েন, শয়তান আসেনি, হেতে লঙ্গি থুই দৌড় দিবে। হ্যাঁ, ঠিক আছে কিনা? আর এবার নফসু শয়তানকে কি করবেন আপনি? এখন অনেকে বলে হুজুর নফসু শয়তান কে? আমি কইলাম নফসু শয়তান আমি নিজে, নফসু শয়তান আমি নিজে, কারণ আমার আত্মা আমার কাছেই তো নাকি? তাহলে আমার নফস ওয়াসওয়াসা দিলে আমাকে দিবে, আরেকজনকে দিতে পারতো না। তাহলে এটার সাথে জিহাদ করাটাই হলো সবচাইতে কঠিন বিষয়। এই জন্য আমরা যে ওসিলাটা তালাশ করব, এটা প্রাণান্তকর চেষ্টা করা লাগবে। শয়তান থেকে বাঁচতে হলে, নফস থেকে বাঁচতে হলে প্রাণান্তকর কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ বলতেছেন, যদি এগুলা তোমরা আল্লাহর উপরে ভয় করে, ওসিলা তালাশ করে প্রাণান্তকর চেষ্টা করতে পারো, আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। এই কথা বলে ঠিক কিনা? এবার খেয়াল করেন, সফলতা অর্জন করার আরো কতিপয় নিয়মের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের সর্বশেষ 200 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, সবরের পথ অবলম্বন করো, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো, আশা করা যায় তোমরাই সফল কাম হবে। কার কথা? ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তার কাছে তোমরা উসিলা তালাশ করো। কি তালাশ করো? উসিলা তালাশ করতে হবে। আমরা যারা আছি, শুনেন, উসিলা এমন একটা জিনিস, এই বিষয়টা আমরা মনে করি যে উসিলা বলতে কোনো কিছু নেই, না, উসিলা আছে। আমরা দুনিয়াতে আসতে হলে মায়ের গর্ভে থেকে আসতে একটা উসিলা আছে, ঠিক আছে কিনা? আমি এখানে আসছি, একটা উসিলা আছে, আপনারা এখানে আসছেন, একটা উসিলা আছে। উসিলা ছাড়া কোনো জিনিস হয়নি না। তবে এই জন্য আল্লাহ বলতেছে, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, সবরের পথ অবলম্বন করো। ওয়াসবিরু, তোমরা সবরের পথ কি করো? অবলম্বন করো। ওয়াসাবিরু, এবং হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো। কার কথা এটা? আল্লাহর কথা। এরপরে ওয়ারাবিতু, এবং আল্লাহকে ভয় করতে থাকো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে সফলতা দিবে। তাহলে আমরা যদি আল্লাহর কাছে সফলতা পেতেই হয়, তাহলে আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছে, যে গাইডলাইনগুলো দিচ্ছে, এই নির্দেশনা কি মানা লাগবে কিনা? কথা কি বুঝুন না মনে হয়? ইমাম সাহেব যখন নামাজ রাকাত বাঁধবো, রাকাত বাঁধার পরে আর ইমাম সাহেবকে তো আমরা অনুসরণ করতে হইব। কি কথা বুঝুন না মনে হয়? যে ইমাম সাহেব নামাজ শেষ করে নাম ছাড়ি দিচ্ছেন, নামাজ হইব নি? কি কথা বুঝুন না? একটা নির্দেশনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করতে আমাদেরকে নির্দেশনা দেন। তাহলে ওই নির্দেশনাগুলো কি করতে হবে? আমরা মেনে নিতে হবে।
যদি ওই নির্দেশনা অনুযায়ী, ওই গাইডলাইন অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে কি আমরা সফল কাম হব? কথা বলেন। এবার খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা অর্জনকারী ব্যক্তির আরেকটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, এ চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খাওয়া বন্ধ করো আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরাই সফলতা অর্জন করবে। ঠিক কি না? তাহলে এখানে একটা নির্দেশনা, এই নির্দেশনাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফ, যে তোমরা কি করো, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া থেকে বিরত থাকো, সুদ খাওয়া বন্ধ করো। কার কথা এটা? আল্লাহর কথা। আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। আমি তো জুমার সময় বলি, আসলে ওই যে একটা মুরব্বী একজন ওয়াজ করছিলেন, ও হাফিজি হুজুর ওয়াজ করতে করতে মরে গেছে, কিন্তু সুদ মরে না। ওর কথা কন না। আসলে এগুলা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এগুলা কিসের সাথে সম্পৃক্ত? রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এগুলা ওয়াজের দ্বারা হবে না। আপনি দেখবেন এলাকার প্রত্যেকটা রন্ধে রন্ধে আজকে সুদ ঢুকে গেছে কিনা, এনজিও ঢুকে গেছে কিনা, এনজিওর অফিসগুলো আমাদের মোড়ে মোড়ে করতেছে কিনা আপনি জানেন না। এই যে এনজিওর যে টাকাগুলা, আশা বলেন, ব্রাক বলেন, ফদাবি বলেন, দিবা বলেন, আরো কি কারিতাস, আরো অন্যান্য ইত্যাদি যেগুলো আছে, এগুলো আসলেই মুসলমানদের টাকা নয়, এগুলো হলো ইহুদিদের টাকা। কাদের টাকা? আপনি জানেন না। মুসলমানদের জন্য সবচাইতে ক্ষতিকর একটা প্রোডাক্ট হচ্ছে ইহুদি। কে? ইহুদি। প্রত্যেকটা ইমানদারের, মুসলমানের রন্ধে রন্ধে কি লওয়াই দিছে? সুদ লওয়াই দিছে, জিনা লওয়াই দিছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো অনেকেই জানেন, এটার সাথে জড়িত আছেন, বলেন মহিলা না গেলে কি ঋণ দেন? বলেন। আপনি পুরুষ যদি অফিসে যাই, সিল্লাই মরিও যান, আমরা দিবনি, কইব বউ ছবি লাগবে, আমরা ওয়াইফের আইন তুইব। তার মানে পুরুষকে সে টাকা দেবে না, ওয়াইফকে দেখতে হইব, মুখটাও চাইতে হইব। আর এখন দেখা গেছে প্রত্যেক দিন সকালবেলা যখন সরাবজল আসি, বিভিন্ন পয়েন্টে দেখি সাথী একখান মাথার দিই, এরম ব্যাগ ডায়েরি খাতাও হাতে করি, চলছে আল্লাহ নাম লই, কই যা হয়তো আসার ন ফসিকার ন দিবার ন কারিতাসে এই জাতীয় কি। ঠিক আছে কিনা? আচ্ছা এনা আপনারা যারা আছেন, একজন পুরুষও কি কিস্তি দিন জাননি? কনসাই বলেন তো, কিস্তি দিতে কে পুরুষও যা? কে যা? মহিলা যা। কেন মহিলা কেন যাবে? এটা হচ্ছে ইহুদি কালচার। আমাদের মা বোন থেকে পর্দা থেকে বের করার জন্য, আমাদের মা বোনদেরকে তারা মুখ চাইবো, দেখবো, এখানে আরাম ভোগ করবো, নিয়ে না যাইবো। আমনে পুরুষ গেলে হেতে খুশি হইতো না, মহিলা যাইলে হেতে যুদ্ধরা খুশি হইব। আছে না এরকম? এনজিও কেউ চাকরি করলে মনে কষ্ট নিয়েন না, এটাই আমরা দেখেছি। এনজিও চাকরি না করলে আমরা দেখি তো এগুলা। তা না হলে মহিলার কাজটা কি? মহিলা ছবি লাগবো, মহিলা সই লাগবো, মহিলা না গেলে এনজিও টাকা দেবে না। কারণটা কি? এটা হচ্ছে আমাদের মা বোনদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা, বেফরদার মধ্যে বের করার জন্য। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এগুলা মুসলমানদের টাকা নয়, এগুলা ইহুদি খ্রিস্টানদের টাকা। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা অর্জনকারীর যেই গুণগুলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বলেছি, এই কাজগুলো যদি আমরা দুনিয়াতে করতে পারি, আমরা সফলতা অর্জন করতে পারবো কিনা? তার মধ্যে কতিপয় মেজর কিছু শর্ত হচ্ছে যে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, তাহাজ্জুদ গুজার করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহাতের আমল করা, জিকির করা, এই জাতীয় আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আত্মা কি হবে? কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ঠিক আছে কিনা? নিজের মনের ভিতরে হারামি রাখি আপনি যা কিছু করেন হইবনি, আগে নিজের আত্মাকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ শর্ত লাগাই দিছে, কদ আফলাহা মান তাযাক্কা, যে যারা